আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কী কী করলাম। সকালে কাজ, বিকালে আড্ডা, এই হয়েছে মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে চলে আসলাম বাসায়। আজকে মেহমান আসবে, আর মেহমান আসলে তো একটু কাজ চাপ বেড়েই যা। সকালে নাস্তাটা করে ফেললাম, করে খালা আর আমি শুরু করলাম রান্না। বিরিয়ানি রান্না করলাম। অনেকে ভাবে মেয়েরা মানেই ছবি তোলা, ফেসবুকে দেওয়া আর ঘোরাগাড়ি। সবাই অবশ্য ঘোরাগাড়িটাই দেখে বেশি, কিন্তু ওরা যে বাসায় সংসার করে, বাসায়ও সবাইকে ম্যানেজ করে কিন্তু মেয়েরা চলে। ছেলেদের কিন্তু কারো ম্যানেজ করতে হয় না, ওরা স্বাধীন। মেয়েরা কিন্তু স্বাধীন না। মেয়েদের সব কিছু গুছায়া পরে যাইতে হয়। একটা দাওয়াত খাইতে যান, বাসায় রান্না টান্না করে বাচ্চাদেরকে খাওয়ায়া পরে কিন্তু যাইতে হয়। কিন্তু দেখে যে মেয়েরা ঘুরতে গেছে, মারা ঘুরতে গেছে বা বোনরা ঘুরতে গেছে, কিন্তু তারা পিছনে কী করলো ওইটা কিন্তু খুব কমই দেখে। যাই হোক, ঘোরা প্রয়োজন সবারই। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা এটা খুবই দরকার। আলহামদুলিল্লাহ, আমার যে ফ্যামিলি, আমার আম্মার যে ফ্যামিলি, মেহেরুন্নেসা ফ্যামিলি, আমাদের বন্ডিংটা এরকমই। হুটহাট করে যে কেউ বাসায় চলে যায়, আর আমরাও চলে যাই, আমাদের বাসায়ও আসে। আর আমার মনে হয় সবারই এরকম হওয়াই উচিত। এই আমার আত্মীয় স্বজন আসলো, রান্না বান্না করলাম, কিছু বাংলা খাবার করলাম, বিরিয়ানি করলাম। আমার খালু আসবে, যেহেতু ওই বিরিয়ানি খাই না, এই জন্য এই খাবারগুলো করলাম। পরে সবাই মাশাল্লাহ সবাই মোটামুটি খেয়ে ফেলেছে। তারপরে আড্ডা, হঠাৎ করে আমার ভাগ্নেও আসছে। আসলে আমাদের এরকমই হঠাৎ করে যে কেউ বাসায় চলে যায়, এটাই মজা আমার মনে হয়, সারপ্রাইজটা দেওয়া। বলে গেলে তো এটা হইল মেহমান হয়ে গেল। তারা সন্ধ্যা পর্যন্ত থাকলো নাস্তা টাস্তা করে। তারপরে আমরা একসাথে আবার বেরিয়ে গেলাম, কারণ আমার মেয়ে এক প্রাইভেটে আছে এক ভাবির বাসার কাছেই। তারপরে চলে গেলাম ওই ভাবির বাসায়। ওইখানে আমরা কিছুক্ষণ আবার আড্ডা দিয়েছি ভাবির বাসায়। আমি বললাম না 8টা পর্যন্ত এক জায়গায় ছিলাম। ওই ভাবির বাসায় নাস্তা টাস্তা আবার করলাম, আমরা আড্ডা দিলাম। ওই আড্ডা শেষ করে আবার মেয়েকে নিয়ে বাসায় আসলাম রাত্রে 8টায়। আমার মনে হয় মাঝে মাঝে আড্ডা দেওয়া প্রয়োজন নিজের রিল্যাক্সের জন্য। কে কী ভাবলো ওই চিন্তা করবেন না, রিল্যাক্স করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।